এবছর তরমুজের ফলন বেশ ভালো, তবে কৃষক পর্যায়ে দাম সহনীয় থাকলেও মধ্য শতভোগীদের দৌরাত্মে হাত বদলেই দাম বাড়ে 2 থেকে 3 গুণ। এ নিয়ে আরো জানাতে ভোলার কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কৃষক পর্যায় থেকে খুচরা পর্যায়ে তরমুজের দামের পার্থক্য কেমন দেখছেন? রাজ্যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ভোলার চরাঞ্চলে তরমুজের ব্যাপক ফলন হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। কৃষি অফিস সূত্রে যেমনটা জানানো হয়েছে যে এবছর ভোলার চরাঞ্চলে প্রায় 13,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় 7,02,000 মেট্রিক টন। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি তরমুজ সাজানো রয়েছে। বিশেষ করে ভোলার চরাঞ্চল থেকে যে সকল তরমুজগুলো উৎপাদন হয়েছে সেখান থেকে গতকাল এবং আজকে সকালে তরমুজগুলো এই পাইকারি আড়তে নিয়ে আসা হয়েছে এবং আড়ত থেকে খুচরা বিক্রেতারা কিন্তু এই হাট থেকে কিন্তু তরমুজ কিনে নিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে রমজান চলমান রয়েছে। রমজানে কিন্তু অন্যান্য পণ্যের মধ্যেও কিন্তু এই ফলের ভিতরে তরমুজের চাহিদা ব্যাপক রয়েছে। এই তরমুজের চাহিদাকে কেন্দ্র করে এখানকার যে ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীরা কিন্তু আগাম এই তরমুজটাকে বিক্রির জন্য চাষাবাদ শুরু করেছে এবং চাষাবাদের পরবর্তীতে আজকে এখন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। বিশেষ করে চাষি কৃষক পর্যায়ে তরমুজের প্রতি পিস তরমুজ 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 180 টাকা বিক্রি হলেও কিন্তু এটা পাইকারি পর্যায়ে আজকে এই বাজারে প্রায় বড় সাইজের যে তরমুজ রয়েছে তাও প্রায় 280 থেকে 90 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা পাইকারি পর্যায়ে দেখেছি। এই তরমুজই কিন্তু খুচরা পর্যায়ে প্রায় 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এক্ষেত্রে গতকালকে আমি ভোলার খুচরা বাজারে ভোক্তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে যে এই পরিমাণ ভোলার তরমুজের আবাদ হয়েছে, উৎপাদন হয়েছে, সেই তুলনায় দামটা কিন্তু ভোলার খুচরা বাজারে ব্যাপক চড়া বলেও কিন্তু ভোক্তারা জানিয়েছে। তারা বলছেন যে খুচরা বাজারে যদি বাজার মনিটরিং করা হয়, ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়, তাহলে কিন্তু এই রমজান মৌসুমে কিন্তু তরমুজের যেই চাহিদা রয়েছে, চাহিদা তুলনায় দামটা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। তবে অপরদিকে এখানকার যে পাইকার এবং আড়তদারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোলায় যে উৎপাদিত তরমুজ রয়েছে তা প্রায় রাজধানী ঢাকা সহ 12টি জেলায় সরবরাহ করা হয়। এক্ষেত্রে ভোলা জেলায় কিন্তু পাইকারদের চাহিদা, পাইকারদের সংখ্যা বেশি। এতে করে যে পরিমাণ উৎপাদন হচ্ছে, প্রতিদিন তরমুজ কাটা হচ্ছে, সেই পরিমাণ পাইকারের তুলনায় কিন্তু দাম বেশি হয়ে কারণে কিন্তু তারা অধিক দামে কিন্তু কিনে নিয়ে তা সরবরাহ করার কথাও কিন্তু আমাদের জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তরমুজের বাজার থেকে তরমুজের দরদামের সর্বোচ্চ তথ্য। চাচ্ছি ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।